এখন মাহে রমজান বর্তমানে চলতেছে ইংরেজিতে মার্চ মাস 2025 সাল। গত 2 দিন আগে দুঃখের বিষয় বলি, মাহে রমজান মাস হাদিস শরীফে আছে যে এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলেন এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, জান্নাতের দরজা খুলে ফেলেন এবং আমাদের মাদ্রাসার ক্যালেন্ডার দেয়, মসজিদ থেকে ক্যালেন্ডার দেয় মৌলভী মাওলানা সাহেবরা এবং বিভিন্ন ব্যবসায়ী পীর সাহেবরাও দেন তাদের মাদ্রাসার নামে মাল জমাকরণের লেগা, যে রোজা 30টি রোজার মধ্যে প্রথম 10 দিন এটা হইল কি, প্রথম রহমতের 10 দিন, নাজাতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, 3টারে আবার 30 দিনে ভাগ করে বিভিন্নভাবে ভাগ করে এই রোজার মধ্যেই 20 রোজার দিকে আপনার জাকাতের রিসিপ্ট নিয়ে আসে জাকাত নেবার জন্য। ঠিক আছে, আনলেন। আমার কথা সেইখানে না, গত 2 দিন আগে মাদারীপুরে একটি গ্রামে একটি মসজিদের ভিতরে আপন 2 ভাইকে একদল সন্ত্রাসীরা তারা জবাই করে মেরে ফেলল রোজার ভিতরে। খুব সম্ভবত 6 রোজা কি 7 রোজার মধ্যে ঘটনাটা ঘটল। আমি সংবাদে খবরে দেখলাম, বিভিন্ন চ্যানেলের খবরে, মাদারীপুরে 2 ভাইকে মসজিদের ভিতরে যায় 2 ভাই আশ্রয় নিছে মারামারির মধ্যে, তাদের 2 ভাইকে মসজিদে জবাই করছে এবং আপনি তাদের বাড়িঘর আগুন দিয়া পুড়াই দিছে। আচ্ছা, আর সবচেয়ে মর্মান্তিক ভয়াবহ বিষয় যেটি, সেটি হইল 6 বছরের শিশু, 8 বছরের শিশু মেয়ে, 6 বছরের শিশু মেয়ে, 8 বছরের শিশু মেয়ে এবং গর্ভবতী নারী, তাহারা এই রমজান মাসে নরপিশাচ যারা আছেন, এই নরপিশাচ, এই মানুষরূপী পিশাচদের দ্বারা ধর্ষিত হচ্ছে এবং বাংলার জমিনে এই রোজার মাসে অনেক ধরনের এই আপনার দর্শনের ঘটনা ঘটতেছে। এবং গাজীপুরে খবরে দেখলাম এক ইমাম সাহেব, সে তার মাদ্রাসার ছাত্রকে বলৎকার করেছে। জাতির কাছে প্রশ্ন, জাতির বিবেকের দুয়ারে প্রশ্ন, জাতি, এই বাঙালি জাতি, মুসলমান জাতি কি অন্ধ হয়েছে? কথিত তৌহিদি জনতা নামে যাহারা এই বিগত 4-5 মাস ধরে বিভিন্ন মাজারে, দরবারে, খানকায় হামলা করলেন, ওলি আল্লাদের দরবার, মাজার, খানকায় হামলা করলেন, মালামাল লুটপাট করলেন, ধর্মের দোহাই দিয়া ধর্মের নামে অধর্মের কাজ করলেন, সেই তৌহিদি জনতাকে তো দেখলাম না। এই যে ধর্ষণ করছে শিশুদেরকে, ধর্ষণ করছে গর্ভবতী নারীকে, বলৎকার করতেছে মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্রকে, তাহার বিরুদ্ধে একটা দিন কঠোরভাবে তাদেরকে প্রতিহত করার জন্য কোনো বক্তব্য দিতে কেন? তাদের জাত বায়েরা জড়িত আছে। এর জন্য এই বাংলার সাধারণ মানুষকে অবশ্যই এইটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং কঠোরভাবে এই ধর্ষণের যে শাস্তি, এটা ভয়ানক শাস্তি হইতে হবে, যেন ওই শাস্তি দেখলে চিরতরে এরা ভুলে যায়। তা আমার কাছে কথা, এই জেনা, ধর্ষণ, এই খুন খারাপি, মারামারি, হানাহানি, রক্তপাত, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, এই সমস্ত কিছু শয়তানের কুমন্ত্রণায় করা হয়। এবং যে মাদ্রাসার ইমাম সাহেব গাজীপুরের গণধোলাইয়ের সম্মুখীন হয়েছিলেন, তাকে পুলিশ জিজ্ঞাসা করেছে যে আপনি বলৎকার করলেন কেন ছোট শিশু ছেলেকে? তিনি বললেন, শয়তানের ওয়াসওয়াসায় করে ফেলেছি, শয়তানের ধোকায় করে ফেলেছি। রমজান মাসে শয়তান তো বান্দা, আল্লাহ শয়তানের শিকল দা বান্দা রাখছে। আপনারাই সারা বছর ওয়াজ করেন, আপনি ইমাম সাহেবরে যদি শয়তানে ধোকা দেয়, মুসল্লির হাল কি হইব? মুসল্লি কি করব? এর জন্য এই বলৎকার থেকে এই সমাজকে,
এবং এই ধর্ষণ থেকে সমাজকে রক্ষা করতে হবে এই সমাজের মানুষকেই, এই দেশের জনগণকেই। কোরআনুল মাজিদে মুসল্লির 8টা গুণ বলা হয়েছে। সেই মুসল্লির 8 গুণের বলা হয়েছে সূরা মারিজের মধ্যে। 5 নাম্বার যে গুণ, সূরা মারিজের 29 নাম্বার আয়াত, 5 নাম্বার গুণ মুসল্লির, সেটা হলো ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তাহারা যাহারা তাদের লজ্জাস্থান সমূহের হেফাজতকারী। লজ্জাস্থান হেফাজত করতে হবে যারা মুসল্লি তারা। তাইলে ইমাম সাহেব সে বলৎকার কেমনে করলো? মাদ্রাসা শিক্ষক, একজন হাফেজ, একজন আলেম, সে কিভাবে বলৎকার করে, সে কিভাবে বলৎকারের সাথে যুক্ত হয়? এই কোরআনে সূরা মারিজের 29 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং তাহারা যাহারা তাদের লজ্জাস্থানসমূহ হেফাজতকারী। এই লজ্জাস্থান হেফাজতকারী ছেলে তো পাঞ্জাবি পিন্দা ছিল, লুঙ্গি অথবা পায়জামা পিন্দা ছিল, লজ্জাস্থান তো ডাইকিয়া ছিল। ইমাম সাহেবরও দিহি পাঞ্জাবি পরা, পায়জামা পরা, টুপি পাগড়ি সব পরা, লজ্জাস্থান তো হেরো ডাকা, কিন্তু বলৎকার হইল কেমনে? এই লজ্জাস্থান বলতে যৌন অঙ্গ না, এটা হচ্ছে এই দৃষ্টি আর মস্তিষ্ক। দৃষ্টির মধ্যে যদি খারাপ থাকে আর মস্তিষ্কের মধ্যে যদি খারাপ ভাবনা থাকে, বরকা দিয়া না, লোহা দিয়াও যদি প্যাকেট বানায় মায়ারা রাইতে রাস্তায়, সন্ধ্যায় রাস্তায়, দিনে রাস্তায় হাঁটে, তারপরেও তারা বিপদের সম্মুখীন হইব। দরকার হইলে লোহা কাইটা লইব দর্শকেরা। এইরকম এর জন্য আমাদের সমাজে যেন প্রচার করা হয়, লজ্জাস্থান বলতে বলা হয়েছে দৃষ্টিকে আর মস্তিষ্ককে। যার দরুন আজকে দেখেন একটা 6 বছরের শিশু, সে তো শিশু, তার দর্শন হওয়ার কারণ কি? পোশাক। অনেকে বলে, এবং কিছুদিন আগে দেখলাম ঢাকা ইউনিভার্সিটিতে এক জাহেল, সে এক নারীকে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তার দরুন তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে থানায় আটক করা হয়েছে। কিছু তৌহিদি জঙ্গল, এই তৌহিদি জনতারা তারে মুক্ত করার জন্য থানা ঘেরাও করছে, এবং তারে বাইর কইরা মাথায় পাগড়ি, গলায় ফুলের মালা, আর তার হাতে দিছে কোরআনুল মাজিদ। মনে হয় উনি মাত্রই ফাজিল পাশ করে বাইরে এলেন, পাগড়ি পরায় দিছে। বড় বড় আলেমগোর সাথে তাগই কেন? আপনাকে ইসলাম কখনোই কাহারও উপরে বল প্রয়োগ করার অধিকার দেয় নাই। ইসলাম কি? শান্তি। বল প্রয়োগ ইসলামে নাই। আপনি পর্দা সম্পর্কে সতর্ক করা যায়, পোশাকের শালীনতা বজায় রাখতে হয়, সেই সম্পর্কে সতর্ক করা যায়। এমনও হয় যে অন্য ধর্মের মানুষও হাঁটে, তা আপনি কি অন্য ধর্মের মানুষও জোর করে আপনার পোশাক পরাই দিবেন? এই বল প্রয়োগ তো ইসলামে নাই। আমার একটা ঘটনা বলতে হয়। এক লোক এক আল্লাহর ওলির দরবারে, আল্লাহর ওলি তো সার্বজনীন, সবার জন্য আল্লাহর ওলির দরজা খোলা। তা আল্লাহর ওলির দরবারে আপনার মুসলমান আসে, খ্রিস্টান আসে, হিন্দু আসে, বৌদ্ধ আসে, ইহুদি আসে, এমনকি যারা ধর্ম মানে না তারাও আসে। আপনি যদি আজমির শরীফে যান, কয়েক কোটি দেখবেন অন্য ধর্মের মানুষ ওইখানে ওরসে আসে। আল্লাহর ওলিদের জাত থাকে না, যার জাত আছে সে আল্লাহর ওলি না, সে মৌলবী সাহেব। আল্লাহর ওলি সার্বজনীন। আল্লাহর ওলি হচ্ছে মানব জাতির মিলন কেন্দ্র, মাসাবাতান লিন্নাসে, মানব জাতির মিলন কেন্দ্র, জিন্দা কাবা। এ আল্লাহর ওলির দরবারে এক খ্রিস্টান লোক, তিনি গেছেন, বার আসিল শুক্রবার। তা এখন ঘোরাঘুরি করছে আল্লাহর ওলির দরবারে। শুক্রবার দিন তিনি দুপুরবেলা নামাজের সময় মসজিদের এন্দা ঘোরাঘুরি করতেছে, দোকান টোকানে গেছে। তো মুসল্লিরা আবার ওই আল্লাহর ওলিরে দেখা পারে না। অনেক মুসল্লি আছেন আল্লাহর ওলিরে দেখা পারে না, ওগুলারে সহ্যই করতে পারে না। তো খুব রাগ, জুমার নামাজ চলতেছে, ওনারা মসজিদের সামনে মসজিদে ঢুকে না। তো থাপাদা ধরছে, এই বেটা, জি নামাজ পড়স না কে? জুমার নামাজে মসজিদে যা। কয়ে কি কন? আমি মসজিদ যাম কে? যাবি না মানে? তুই কই আইসস? আমি বাবার বাড়িতে আইসি। খালি বাবা বাবা করে বেটা, আল্লাহ আল্লাহ কর, মসজিদে যাবি। কই কি কন? আমি মসজিদে যাম কে? কই কে? তোর নাম কি? আমার নাম পিটার। তোর নাম কি? কয় পিটার। তুই খ্রিস্টান? হ্যাঁ রে, খ্রিস্টানও আহে? আহে, আমি তাইছি। এখন আমাদের সমাজের এই হাল যেন না হয় যে আমরা মানুষ চিনলাম না, বুঝলাম না,
সেই মানুষটাকে বল প্রয়োগ কইরা আমরা বরকা পিন্দায় দিমু অথবা মসজিদে টাইনা লয়ে যামু সেটা না, আগে তার পরিচয় জানি, তিনি কোন পরিবেশে আছে সেটা জানি। আমরা যেন কারো উপরে বল প্রয়োগ না করি। বল প্রয়োগ করেন না, যান না, যারা দর্শন করছে তাদেরকে ধরেন, তাদের বাড়ি ঘরে আগুন দেন, তাদেরকে বিচারের মুখোমুখি করেন, তাইলেই তো সোজা হয়ে যাইব। যারা বলৎকার করছে, যেইখানে বলৎকার হয়েছে, বলৎকার যে মাদ্রাসায় হয়েছে ওই মাদ্রাসাটা তো ভাঙলেন না, বলৎকার যে মৌলবি করছে তারে তো কিচ্ছু কইলেন না। একজন মৌলানা রে দেখলাম না বাইতুল মোকাররমের উত্তর গেটে দাঁড়ায়া বলৎকারদের বিরুদ্ধে একটা স্লোগান দিতে, একদিন একটা মিটিং করতে, সেটা দেখলাম না। কেন? এর কারণ কি? উল্টো ইনারা নারীদের প্রতি বিদ্বেষমূলক ওয়াজ করেন, নারীদের প্রতি বিদ্বেষমূলক ওয়াজ করতে করতে আর এই বিকৃত, এই বিভৎস যে আপনার কুরুচি সম্পূর্ণ যে সমস্ত ভিডিও মানুষ এখন সমাজে প্রচলিত ব্যাপকভাবে ছড়ায় গেছে, তার কারণেই আজকে বাংলাদেশে এত ধর্ষিত হচ্ছে মা বোনেরা এবং ছোট্ট শিশু। ওই 6 বছরের শিশু, 8 বছরের শিশু কখনোই আপনার গিয়ে পর্দার সাথে, পোশাকের সাথে তাদেরকে ফেলতে পারবেন না যে বেপর্দার কারণে ধর্ষিত হয়েছে। না, প্রত্যেকের স্বাধীনতা আছে। আপনারা বলেন হাত মোজা, পাও মোজা, বোরকা পইরেই থাকতে হবে। 1450 বছর আগে কোনো বোরকা ছিল না, 1450 বছর আগে কোনো হাত মোজা, পাও মোজা ছিল না, ছিল বস্ত্র, সেইটাকে সুন্দরভাবে দিয়ে রেখেছে। আপনার যদি সমস্যা হয় আপনি পর্দা করুন। আল্লাহ নারী এবং পুরুষ উভয়কে পর্দা করতে বলেছেন, আল্লাহর রসুল নারী পুরুষ উভয়কে পর্দা করতে বলেছেন, উভয়ের দৃষ্টিকে নত করতে বলেছেন, সংযত করতে বলেছেন। যত পর্দা খালি নারীর জন্য, পুরুষের জন্য পর্দা নাই। আপনারা এত চায়া থাকেন কেন অন্যের দিকে? আপনারা নিজের দিকে তাকান। আমাদের বর্তমান সমাজের হাল হয়েছে এইরকম যে আপনি অন্য, সে মুসলমানের কর্মকর্তা আছে না অপকর্মকর্তা আছে সেইটা দেখেন, কিন্তু আপনি নিজের দিকে দেখেন না। অন্যের বেলায় আপনি পাকা মুসলমান, নিজের বেলায় আপনি খবরই লন না। কেন? তৌহিদি জনতার নামে যারা মাজার ভাঙতে গেছেন তারা কি ঘুষ খান না? তারা কি সুদের কারবার করেন নাই? তাদের বাপদাদারা কি ঘুষ খায় নাই? তাদের ভাই বোনেরা, বোন জামাইরা কি সুদ খায় না, ঘুষ খায় না? তারা বছরে কয় ওয়াক্ত নামাজ পড়েন? তাহারা দিনের জন্য কি খেদমত করছেন? জীবনে কতদিন মানুষের সেবা করছেন? তৌহিদি জনতার নামে আমার বাড়িতে যারা হামলা করতে আসছেন 13 জন আসামির মধ্যে 12 জন আছে বছরে আসার খায় কিনা সন্দেহ আছে মসজিদে। একজনে গাঁজা বিক্রি করে, গাঁজার ডিলার, সে আইছে আমার বাড়িতে তৌহিদি জনতার বেশ ধরে মাজার ভাঙার জন্য। একজনের বাপে দালালি করে, সে আসছে মাজার ভাঙার জন্য। আমি তৌহিদি জনতা গো দেহি তৌহিদি সুর, গরু খাসি সব চুরি করে লয়ে যাইতেছে। এর বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ হইতে হবে এবং সমাজের মানুষের সোচ্চার হইতে হবে। যেই তৌহিদি জনতার নামে যেন ধর্ম বিরোধী কাজ, শান্তি বিরোধী কাজ, উশৃঙ্খল কর্ম এবং মানুষের প্রাণ নাশ যেন না হয়। সম্পদ জমাকারীর বিরুদ্ধে রুখে দাঁড়ান, মজুদকারীর বিরুদ্ধে রুখে দাঁড়ান। ধর্ষণ যে করে, এই যারা ধর্ষক তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। যারা সুদের কারবার করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। যারা মানুষের সম্পদ এবং মানুষের অধিকার হনন করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। যারা মানুষের এই মশার মতো, মশা যেরকম মানুষের শরীরে বৈশা রক্ত চুইসা নিল, সারপোকা মানুষের শরীরে বৈশা রক্ত চুইসা নিল টের পাওয়া যায় না, এরকম সম্পদ জানোয়াকারীরা মানুষের নেলদারার মধ্যে চুইসা রক্ত তারা পান করতেছে, চুইসা নিতেছে। মানুষের ঘামের পরিশ্রমের যে মূল্য, ন্যায্য মূল্য গরিবকে দেয় না, তার মজুরিতে ঠকায়, মূল্যে ঠকায়, তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। ও আপনাদেরকে তো তার বিরুদ্ধে রুখে দাঁড়াইতে দেখলাম না। আপনারা আল্লাহর ওলির বিরুদ্ধে রুখা দাঁড়ান, আপনারা মাজারের বিরুদ্ধে রুখা দাঁড়ান, আপনারা এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে রুখা দাঁড়ান। এই যেন সেই 1450 বছর আগে, হ্যাঁ, সিফিনের যুদ্ধের
এবং নাহওয়ানের যুদ্ধ এবং জঙ্গে জামালের যুদ্ধের মতো এক মুসলমান আরেক মুসলমানরে কুবায়া কাটার লেগা ময়দানে আইসা পড়ছে। এই সিফিনের যুদ্ধে, নাহওয়ানের যুদ্ধে এবং এই জঙ্গে জামালের যুদ্ধে অন্য কোনো ধর্মের মানুষের সাথে হয় নাই, স্বার্থের জন্য হয়েছে, দিনের জন্য না। হক আর বাতিলের হয়েছে। কারবালা আল্লাহর রসুলের আওলাদদেরকে শহীদ করেছে এজিদের দল স্বার্থের জন্য, ধর্মের জন্য না, দিনের জন্য না, স্বার্থের জন্য। তাই এই স্বার্থবাদীরা সব সময় এই যারা অপরাধী তাদের সঙ্গেই থাকে। আজকে নারীদেরকে বলতে হচ্ছে, আমি দেখতেছি খবরের মধ্যে অনেক বোন তারা ব্ল্যাকার নিয়ে দাঁড়িয়ে আছে এবং বলতেছে আমাদেরকে নয় আপনারা এটার কোনো শক্ত বিচার করেন, আর না হইলে আমাদেরকে আইয়ামে জাহেলিয়াতের মতো মাটির নিচে জিন্দাই পুঁতে ফেলেন। আমরা কি অপরাধ করেছি? সত্যিই তো এই নারীদের উপরে এত অত্যাচার, এবং নারীদেরকে নিয়ে যদি কোনো আলেম কেহই বিদ্বেষমূলক কোনো ওয়াজ নসিহত করে ওইখানেই তাকে রুখে দিতে হবে। এই ধর্মের দোহাই দিয়া, কোরআন হাদিসের দোহাই দিয়া, যারা কোরআন হাদিসের দোহাই দিয়া, ধর্মের দোহাই দিয়া মা বোনদেরকে, নারীদেরকে ছোট করে কথা বলে, কটাক্ষ করে কথা বলে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। আমি এই ব্যথাভরা মন নিয়ে আপনাদের সামনে অনেকগুলো কথাই বললাম। আপনারা আপনাদের শিশু সন্তানের প্রতি নজর রাখবেন, যত্ন নেবেন। আপনাদের শিশু সন্তানকে কাহারও কাছে যেতে দিবেন না, খুব সাবধানে রাখবেন। এই বলৎকার এবং এই ধর্ষক যারা, তাদের বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষ, এই বাঙালিরা আমাদেরকে সবার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রুখে দাঁড়াতে হবে। এটা আমরা আর সহ্য যেন না করি, আমরা সকলেই যেন এর বিরুদ্ধে রুখে দাঁড়াই, এবং সরকার মহোদয় যেন এর বিরুদ্ধে কড়া অ্যাকশন নেন, এবং মানুষের স্বাধীনতাকে যেন একটা গোষ্ঠী সে বন্দি না করতে পারে তাদের স্বার্থের বাক্সের মধ্যে।